নিক, সেটা সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত। তবে চলমান কার্যক্রম আমাদের সহ চলমান থাকবে, যেখানে আমাদের বিভিন্ন স্বাস্থ্যসেবায় শতকরা 90% যে আমাদের কর্মী হচ্ছে মহিলা কর্মী। এবং আমাদের এই সরকারের ম্যান্ডেট ছিল যে আমাদের দেশে বেকারত্ব সেবা দূর করবে। আমাদের এখনো দেখেন আমাদের ভোটের দাগ হাতে রয়েছে, তা আমাদের এখন আমরা ভোট দিয়েছি, আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করেছি। আমাদের বিশ্বাস উনি আমাদের দিকে তাকাবেন এবং আমাদের যৌক্তিক দাবি উনি আমাদের সাথে থাকবেন। অনেক কষ্টে আমরা 17 বছর পরে অনেক কিছুর বিনিময়ে তাকে আমরা আমাদের মাঝে ফিরে পেয়েছি। কিন্তু আমাদের দেখেন আমার হাজবেন্ডের হার্টের প্রবলেম, আমার ছোট ছোট দুটো বাচ্চা, আমি পাশের বাসায় টাকা ধার করে আমাকে রাজশাহী থেকে এখানে রওনা দিতে হয়েছে। আমরা কাজ করছি, আমরা বেতন পাচ্ছি না 7 মাস, এটা নিয়ে আমাদের অভিযোগ নাই, আমরা অলরেডি সেবা দিয়ে যাচ্ছি। সেখানে কিভাবে বলা হলো যে আমাদের এই জনবলগুলো কাজ করছে না? তাহলে আমরা সার্ভিস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ে 1998 সাল থেকে অদ্যাবধি কর্মরত আছি। এটি সমগ্র বাংলাদেশে 11টি সিটি কর্পোরেশন এবং 18টি পৌরসভার মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা স্বাস্থ্য, গর্ভকালীন স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য প্রদান করে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই দীর্ঘ 25 বছর পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা মিথ্যা ভুল তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদান করা হয়েছে যে আমাদের যে 190টি অবকাঠামো আছে এটা অব্যবহৃত। আসলে এই তথ্যটি সঠিক নয়। সত্য কথা হলো 167টি নগর স্বাস্থ্যকেন্দ্র এবং 30টি নগর মাতৃসদনে এখনও স্বাস্থ্যসেবা চলমান রয়েছে। আমাদের দাবি হচ্ছে যে মন্ত্রণালয়ের অধীনেই হোক, অবকাঠামোর সাথে সাথে জনবল ন্যস্ত করতে হবে এবং চাকুরির নিশ্চয়তা প্রদান করতে হবে। কারণ 25 থেকে 27 বছর এই চাকরি জীবনে পরে এখন এই জনগণ কোথায় যাবে? তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের সকলের চাকুরির নিশ্চয়তা সহ সেবা প্রদান যাতে অব্যাহত থাকে সেই আশাবাদ। এবং প্যাথোলজি পরীক্ষা